শোনা যায় শাকিব খান গত 5 বছর ভাত মুখেও তোলেননি, আর তাতেই হলেন ক্যারিয়ারের সবচেয়ে ফিট। কিন্তু একই পথে হেঁটে কেউ কেউ গিয়েছেন সরাসরি হাসপাতালে। ক্রিশ্চিয়ান বেল, অ্যান হ্যাথওয়ে কিংবা আমাদের দেশের তানজিন তিশা। ডায়েট কারোর জন্য আশীর্বাদ, কারোর জন্য আতঙ্ক। আজকের ভিডিওতে জানবেন কঠোর ডায়েট কিভাবে বদলে দিতে পারে আপনার শরীর, ভালো দিকেও খারাপ দিকেও। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে বলবো এমন একটি তথ্য যা প্রতিটি ডায়েট করা মানুষের জানা দরকার। সেলিব্রিটিদের ফিটনেস জার্নি দেখে আমরা অনেকেই অনুপ্রাণিত হই, তাই না? কিন্তু পর্দার পেছনে গল্পটা সবসময় এত সুন্দর নাও হতে পারে। আজ আমরা কথা বলবো এমন কিছু তারকার ব্যাপারে যারা ডায়েট করতে গিয়ে নিজেদের শরীরকে ফেলে দিয়েছিলেন বড় ঝুঁকির মুখে। শুরু করি আমাদের দেশের গল্প দিয়ে। 2023 সালে অভিনেত্রী তানজিন তিশা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে জানা যায় দীর্ঘদিনের কড়া ডায়েট আর মানসিক চাপ একসাথে সামলাতে গিয়েই তার শরীরটা ভেঙে পড়েছিল। চিকিৎসকরা তাকে সরাসরি বলে দেন, ডায়েট করা বন্ধ করো, স্বাভাবিক খাবার খাও, বিশ্রাম নাও। এরপর আসি মুসাফির খ্যাত নায়িকা মারজানের কথায়। 2016 সালে মুসাফির 2 ছবির জন্য মাত্র কিছুদিনে 10 কেজি ওজন কমাতে গিয়ে তিনি শুরু করেন ক্রাশ ডায়েট, শুধু ফল আর সবজি খেয়ে দিন কাটানো। ফলাফল, গুরুতর অসুস্থ হয়ে সোজা হাসপাতালে। পরে তিনি নিজেই স্বীকার করেন পুষ্টিবিদের পরামর্শ ছাড়া এই ঝুঁকি নেওয়াটা ভুল ছিল। বিদ্যা সিনহা মিমের গল্পটা একটু ভিন্ন। তিনিও অসুস্থ হয়েছেন, কিন্তু শিখেছেন ভুল থেকে। করোনার পর ওজন বেড়ে যাওয়ায় তিনি প্রায় 4 মাস ট্রেনারের তত্ত্বাবধানে সুষম খাবার এবং নিয়মিত ব্যায়াম করে কমান 10 কেজি, কোনো শর্টকাট ছাড়াই। আর বলিউডের বিদ্যা বালন ক্যারিয়ারের শুরুতে বারবার কঠোর ডায়েটের কারণে ভুগেছেন শারীরিক দুর্বলতা ও হরমোনজনিত সমস্যায়। পরে বুঝতে পারেন ভারসাম্যই হলো আসল রাস্তা। এরপর চলুন হলিউডে। দ্য ম্যাশিনিস্ট ছবির জন্য ক্রিশ্চিয়ান বেল কমিয়েছিলেন প্রায় 28 কেজি ওজন। কল্পনা করতে পারেন। পরে তিনি বলেন দীর্ঘদিন ধরে ভুগেছেন তীব্র ক্লান্তি ও স্বাস্থ্য ঝুঁকিতে। লা মিজারেবল ছবির জন্য অ্যান হ্যাথওয়ে অনুসরণ করেন কঠোর ক্যালোরি নিয়ন্ত্রিত ডায়েট। পরে তিনিও স্বীকার করেন শারীরিক ও মানসিকভাবে একদম নিঃশেষ হয়ে গিয়েছিলেন। জ্যারেড লেটো একাধিক ছবির জন্য বারবার ওজন বাড়িয়েছেন, কমিয়েছেন, আর নিজেই বলেছেন এই বারবার ওঠানামা শরীরের জন্য মস্ত বড় ধাক্কা। আর টম হ্যাঙ্কস কাস্ট অ্যাওয়ে ছবির জন্য ওজন কমানো, পরে আবার বাড়ানো অভিজ্ঞতা থেকে সতর্ক করেছেন। এমন পরিবর্তন কতটা ক্ষতিও হতে পারে সেটিও বলেছেন। এইসব গল্প থেকে একটা জিনিস স্পষ্ট, দ্রুত ফল পাওয়ার লোভে কঠোর ডায়েট করা মানেই বিপদ ডেকে আনা। বিশেষজ্ঞরা বলছেন সবচেয়ে নিরাপদ পথ হলো ধীরে ধীরে ওজন কমানো, সুষম খাবার, নিয়মিত ব্যায়াম আর অবশ্যই পুষ্টিবিদের পরামর্শ নিয়ে। আপনার কি মনে হয়, শর্টকাট নাকি ধৈর্য, কোনটা বেছে নেবেন?